এই বোলিং অ্যাটাক নিয়ে খুব বেশি হলে 2-3টে উইকেট পাওয়া যায়, খুব বেশি হলে 1-2টো ম্যাচ জেতা যায়। সম্পূর্ণ আইপিএল সিজন ভালো পারফরমেন্সও করা যায় না, সম্পূর্ণ আইপিএল ট্রফিটাও জেতা যায় না। যেখানে একসময় মনে হচ্ছিল এই বছর কেকেআরের এই যে বোলিং অ্যাটাকটা সবথেকে সেরা বোলিং অ্যাটাক হতে চলেছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে দুর্বল বোলিং অ্যাটাকের মধ্যে একটা বোলিং অ্যাটাক হতে চলেছে বা হয়ে গেছে কেকেআরের। তো যেখানে আজকের খেলা নিয়ে কথা বললে জাস্ট শেষ হলো ওয়াংখেড়ের ম্যাচ, যেখানে যে দল টসে জিতবে সে চেস করতে চাইবে, এটাই স্বাভাবিক ছিল কারণ এটা একটা চেজিং গ্রাউন্ড। সেদিক থেকে দেখতে গেলে মুম্বাই ইন্ডিয়ান্স টস জেতে এবং বল করার সিদ্ধান্ত নেয়, মানে তারা চেস করবে। সেখানে কেকেআর দল ব্যাট করতে এলে যে স্টার্টটা তারা পেয়েছিল, যথেষ্ট ভালো স্টার্ট পেয়েছিল। কি আজিঙ্কে রাহানে কি ফিন অ্যালেন, দুজনেই ভালো খেলেছে। ফিন অ্যালেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলেছে, আজিঙ্কে রাহানে হাফ সেঞ্চুরি করেছে এবং তারপরে ক্যামেরন গ্রিন আসে, তার থেকে একটু বেশি আশা করা যেতে পারত, তবে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, বোধহয় 10 বলে 18 রান মতো করেছে। এবং তারপরে আসে অঙ্করিশ রঘুবংশী। প্লেয়ারটার ট্যালেন্ট আছে, প্লেয়ারটাকে কেকেআর দল, কেকেআর ম্যানেজমেন্ট তৈরি করেছে। এই প্লেয়ারটাকে কিন্তু কেকেআর দল থেকে ছাড়া যাবে না ভাই, পার্সোনালি এটা আমার মতামত। উইকেট কিপিংটাও তাকে শিখিয়েছে, ক্লাস এর মধ্যে প্রথম থেকেই ছিল এবং সেটাকে ঘষে মেজে একটা প্রপার প্লেয়ার তৈরি করেছে ভাই। বোধহয় 51 রান করেছে 29 না 28 বলে, যাই হোক সম্পূর্ণটা মনে নেই, মানে কিছু কিছু মনে আছে। তো যথেষ্ট ভালো পারফরমেন্স, কিন্তু রিঙ্কু সিং যে ইনিংসটা তারপরে খেলেছে, রিঙ্কু সিং হয়তো আরেকটু রান বেশি করতে পারত। যেখানে টোটাল 220 রান করে কেকেআর দল, সেখানে মোটামুটি শেষের দিকে রানটা চেপে গেছে। একসময় মনে হচ্ছিল এই রানটা 235 থেকে 40 হতে পারত। কেকেআর দল যেভাবে স্টার্ট করেছিল বা মিডিল অর্ডারেও যেভাবে খেলেছিল, মিডিল ওভারটাও ভালোভাবে কন্ট্রোল করেছে, সেইভাবে উইকেটও খুব একটা বেশি পড়েনি। রমনদীপ সিং 4 বলে 4 রান করেছে। রমনদীপ সিং 4 বলের মধ্যে একটা বল 6 বা 4 মারতে পারত, সেখানে রানটা একটু হতে পারত। শেষে 2-3টে ওভারে রান খুব একটা বেশি পায়নি কেকেআর দল, তবুও 220 রান কিন্তু যথেষ্ট বেশি রান ছিল, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স দল এখনও পর্যন্ত এতটা রান কখনো চেস করতে পারেনি। সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে নামলে প্রথম থেকেই অ্যাটাক শুরু হয়, রোহিত শর্মা এবং রিকেলটন মিলে রাইট লেফট কম্বিনেশন। সেখান থেকে তারা যেভাবে খেলছিল, মানে পাওয়ার প্লেতেই মনে হচ্ছিল যে মোটামুটি তারা ম্যাচটা হাতে করে ফেলেছে। তো সেখানে কেকেআরের সব থেকে বাজে ফিল্ডিং, রমনদীপ সিং একটা মিস করেছে, ওটা বলা ভুল, হাফ চান্স ছিল, ট্রাই করেছিল অনেকটা, কিন্তু বৈভব অরোরা যে ক্যাচটা মিস করে ওটা মিস করার মতো ক্যাচ ছিল না, হাতের ক্যাচ ছিল, মিস করলো। সেখান থেকে আরও কিছুটা রান এগোলো, তাদের পার্টনারশিপটা ব্রেক হলো না। তো মোটামুটি রোহিত শর্মা আর রিকেলটন মিলে খেলাটা শেষ করে দিয়ে গেছে। তারা যখন আউট হয়েছে তখন খুব একটা বেশি কেকেআর দলের করার ছিল না, কারণ তারপরে যে সমস্ত প্লেয়ারগুলো নামবে, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, এরাও তো আছে, এরাও তো ছোটোখাটো প্লেয়ার নয়। তো সেখান থেকে যেটা হওয়ার সেটাই হলো, কেকেআর শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেল। যদি রানটা একটু বেশি হতে পারতো, হয়তো শেষ ওভারের শেষ বল পর্যন্ত খেলাটা যেতে পারতো, একটা ফাইট হতে পারতো, হয়নি। তবে 220 রানও খুব একটা কম এমনটা নয়, আগেও বলেছি এখনও বলছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কেকেআর দলের কি বলা যায়, যে বোলিং অ্যাটাকটাই বাজে, এছাড়া কিছু বলা যায় না। ক্যাপ্টেন্সি নিয়ে কথা বললে দেখো যেভাবে খেলাটাকে রোটেট করানো হয়েছে, আজিঙ্কে রাহানের সমস্যা হচ্ছিল একটা ইঞ্জুরিগত, পায়ে বোধহয় টান ধরছিল, সেই কারণে সে উঠে যায়, তারপর মানে বোলিং অ্যাটাকটাকে সম্পূর্ণ সামলাচ্ছিল রিঙ্কু সিং। খুব যে একটা খারাপভাবে রোটেশন করিয়েছে এমনটা নয়, যথেষ্ট ভালোভাবেই রোটেশন করিয়েছে, কিন্তু প্লেয়াররা উইকেট পায়নি, যেখানে বল করার জায়গায় মানে কীভাবে উইকেট আসবে সেই রকম কোনো টেন্ডেন্সি ছিল না। সম্পূর্ণ কীভাবে বেঁচে বেরিয়ে যাব এইরকম একটা প্রবণতা তাদের মধ্যে ছিল। তো বেঁচে কখনো বেরোনো যায় না, তোমাকে ফাইট করতে হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে প্রথম ম্যাচটা জেতা দরকার ছিল, কেকেআরের জিততে পারলো না। বোলিং অ্যাটাকে অবশ্যই পরিবর্তন দরকার, মাতিসো পাথিরানাকে অবশ্যই দরকার ডেপথ ওভারে বোলিংয়ের জন্য। প্রথমের দিকেও সেইভাবে উইকেট আসছে না, প্রথমের দিকেও 1-2টো উইকেট নেওয়া দরকার। একটা ম্যাচ সবেমাত্র হয়েছে, হয়তো অনেকেও বলবে যে সবেমাত্র একটা ম্যাচ, কেন এত ফালতু বকছো, এখনও সম্পূর্ণ টুর্নামেন্ট বাকি আছে, তখন দেখা যাবে। অবশ্যই তখন তো দেখা যাবেই, কিন্তু প্রথম ম্যাচ অ্যাজ এ কেকেআর ফ্যান এইভাবে হেরে গেলে একটা খারাপ লাগে, সেই জন্য মানে মনের কথাগুলো বলে ফেলছি। এই মুহূর্তে সবে তো খেলা শেষ হলো, তো সবেমাত্র ভিডিও করতে বসলাম। তো যাই হোক, এইটুকু আপডেটই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের খেলা দেখে তোমাদের কি মতামত একটু কমেন্টে জানিও, যে কিভাবে এই টিমটাকে ইমপ্রুভমেন্ট মানে পাওয়া যায়, ইমপ্রুভমেন্ট করানো যায়। তোমাদের যেটা মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আপাতত এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।